আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আগের ভিডিওগুলোতে আমি চটের উপর ক্রস স্টিচ আর ক্রস স্টিচ দিয়ে কিভাবে বর্ডার লাইন করতে হয় সেটা দেখিয়েছি। আজকে সহজ একটা প্যাটার্ন করে দেখাবো। তো মূলত যারা এই কাজে নতুন তাদের সুবিধার্থেই আমার ভিডিওগুলো বেসিক থেকে শুরু করা। সো প্রথম ভিডিও থেকে যদি আপনারা কেউ দেখা শুরু করেন, আশা করি তাদের এই পাটের কাজে আর সমস্যা হবে না। তো আমি এখানে উলের সুতা নিয়েছি, আর উলের সুতা যেহেতু একটু মোটা তাই একটু বড় ছিদ্রওয়ালা সুই ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো সুতা ব্যবহার করতে পারেন। আর চট বা হুকটাকে এভাবে ফ্রেমে আটকে নেওয়ার প্রয়োজন নাই, আমি জাস্ট আটকে নিয়েছি যেন ভিডিওটা আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি প্রথমে চটের যে কোনো একটা ঘর থেকে সুতাটা তুলে নিয়ে এই যে একটা ক্রস স্টিচ দিয়ে নিচ্ছি। আমি ভিডিও এখানে খুবই স্লো করে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। আর যদি ক্রস স্টিচের বিবরণ চান কিভাবে দিতে হয়, সেটা আমার আগের ভিডিওগুলোতে আছে, দেখে নেবেন একটু কষ্ট করে। তো আমি দেখুন একটা ক্রস স্টিচ দিয়ে নিলাম। এখন প্রথমে আমি যে ঘরে সুতাটা তুলেছিলাম ঠিক সেই ঘর বরাবর উপরে এই এক এবং এই যে 2 নাম্বার ঘরটা দেখছেন, এই 2 নাম্বার ঘর দিয়ে সুতাটা বের করব। এখন আমি বাম দিকে একটা ক্রস স্টিচ দিব। এই যে বাম দিকে আমি একটা ক্রস স্টিচ দিয়ে নিচ্ছি। এর ফলে আমার কিন্তু 2 নাম্বার লাইনেও একটা ক্রস স্টিচ দেওয়া হয়ে গেছে। এখন আমি ডান দিকে বাকি 2টা ক্রস স্টিচ দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু প্রথমে একটা ক্রস স্টিচ দিয়েছি, ঠিক তার উপরে 3টা ক্রস স্টিচ দিয়ে নিলাম। এখন ঠিক একইভাবে আমি এই 3টা ক্রস স্টিচের উপরে 5টা ক্রস স্টিচ দিয়ে নিব। তো এই যে আমি আগের লাইনটা যেভাবে দিয়েছিলাম ঠিক একইভাবে আমি এখানে সুতাটা তুলে 5টা ক্রস স্টিচ দিয়ে নিচ্ছি। মূলত এটা একটা লাভ প্যাটার্নের কাজ করছি আমি, যেটা খুব ইজি। আপনারা এই প্যাটার্নটা দিয়ে অনেক ডিজাইন তুলতে পারেন। তো এই যে 5টা দেওয়ার পর চতুর্থ লাইনে আমি এখানে 7টা ক্রস স্টিচ দিব। তো এই যে 4 নাম্বার লাইনের কাজটা আমি এখন করছি, এখানে 7টা ক্রস স্টিচ দিয়ে নিচ্ছি। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমি প্রথমে একটা দিয়েছি, তারপর 3টা, তারপর 5টা, তারপর 7টা, অর্থাৎ বেজোড় সংখ্যা ধরে আমি কাজটা করছি। তো 7-এর পর অবশ্যই এখানে 9টা ক্রস স্টিচ হবে, অর্থাৎ পঞ্চম লাইনটাতে 9টা ক্রস স্টিচ হবে। এই যে আমার পঞ্চম লাইনটাও কমপ্লিট হয়ে গেল। এখন ষষ্ঠ লাইনে আমি 11টা ক্রস স্টিচ দিব না, ষষ্ঠ লাইনেও আমি 9টা ক্রস স্টিচই দিব, অর্থাৎ 9টা ক্রস স্টিচের লাইন হবে 2টা, পঞ্চম আর ষষ্ঠ। পঞ্চম আর ষষ্ঠ লাইনে আমি 9টা ক্রস স্টিচ দিয়ে নিলাম। ব্যাস, আমার 9টা ক্রস স্টিচ দেওয়া শেষ। এখন আমি সপ্তম লাইনে দেখুন কি করছি, 4টা ক্রস স্টিচ তুলে নিচ্ছি। এই লাইনটার উপরে কিন্তু আমি জাস্ট একটা সাইডে 4টা ক্রস স্টিচ দিয়ে নিলাম, এবং এই 4টার মাঝখানে যে 2টা ক্রস স্টিচ ঠিক এর উপরে আমি 2টা ক্রস স্টিচ দিয়ে নিচ্ছি। তো এই যে এখন দেখুন আমি বাকি যে সাইডটা ছিল অর্থাৎ ডান দিকের সাইড, সেখানেও কিন্তু আমি 4টা ক্রস স্টিচ দিয়ে নিচ্ছি। তো এর ফলে দেখুন মাঝখানের ঘরটা কিন্তু খালি থেকে যাচ্ছে। তো এই যে আমার ডান দিকেও 4টা ক্রস স্টিচ দেওয়া শেষ। ঠিক এই 4টা ক্রস স্টিচের মাঝখানের 2টা ক্রস স্টিচ বরাবর উপরের দিকে আমি আরো 2টা ক্রস স্টিচ দিয়ে নিব, ঠিক আগে দিকে অর্থাৎ বাম সাইডে। ঠিক যেভাবে আমি উপরে 2টা ক্রস স্টিচ দিয়েছি, ডান সাইডেও এখানে আমি 2টা ক্রস স্টিচ দিয়ে নিলাম। ব্যাস, এই যে আমার লাভ প্যাটার্নটা কমপ্লিট। তো প্রথমে আমি একটা দিয়েছিলাম ক্রস স্টিচ, ঠিক সেই বরাবর উপরে 3টা, তার উপরে দিয়েছিলাম 5টা, ঠিক তার উপরে দিয়েছিলাম 7টা ক্রস স্টিচ। এরপর ঠিক তার উপরে 2টা লাইনে আমি 9টা করে ক্রস স্টিচ দিয়েছিলাম। ঠিক নিচেই যেটা দিয়েছিলাম ঠিক সেই বরাবর উপরে কিন্তু এই ঘরটা খালি। এরপর 2 সাইডে আমি জাস্ট 4টা 4টা করে
ক্রস স্টিচ দিয়েছি আর মাঝখানের ঘরটা খালি রেখেছি। এরপর এই চারটার ঠিক দুইটা বরাবর উপরে আমি বাকি দুইটা ক্রস স্টিচ দিয়ে নিয়েছি। তো এই যে আমার লাভ প্যাটার্নটা কমপ্লিট। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।